ডিপিএস এ টাকা জমাইছি 23 সালে পাওয়ার 13 সালে আমার মেয়ের জন্য রাখছি। 23 সাল পার হয়ে গেল, 25 সাল 26 সাল পরে এখন আমাদের টাকা দেয় নাই। আমাদের কাছে কাগজপাতি সব প্রমাণ আছে। এরা তো আমরা খবর শুনলাম, নেটে শুনলে কেউ কেউ বললো আমরা 80 থেকে আসলে সব ব্যাটিং পত্র গোতায় নিছে, আর কিছু লোক পালাও গেছে। এখন আমাদের তো আমরা গরিব মানুষের মেয়ের জন্য টাকাটা যে আমি রাখছি, আমরা মহিলা মানুষ কত কষ্ট করে, আমার স্বামী চালা রিক্সা, তা আমরা কিভাবে ব্যাটিং ভেস্তি পার করবো? 40 টাকা দিয়ে আবার যাবো, 40 টাকা দিয়ে। এই টাকাটা কি ওরা কামাই করে দিয়েছে আমাদের? আমার মেয়ে বিয়ে দিছে, আমার মেয়ে টাকা দেওয়া লাগবে। ওরা তো তবু খালি ঘুরে জুন মাস আসলে আবার জানুয়ারি, আসলে আবার আসুন জুন মাস, এইরকম করে এই 4টা বছর নিয়ে গেল। এখন 2026 সাল আমাকে সময় দিচ্ছে, 26 সাল নাই হচ্ছে ওনারা এখন এখান থেকে আউট হবা লাগছে। তাহলে আমরা টাকাটা কার কাছে পাবো? মনে করেন যে 3 বছর আগে আমার এই কাগজের আমার ইন্স্যুরেন্স পুরো ক্লোজ হয়েছে। আজ 3 বছর থেকে আমাকে টাকা দেওয়ার জন্য 3 মাস 2 মাস পরে পরে আসি বলতেছে যে আমার টাকা দেবে। টাকাটা আজকে 3 বছর থেকে ঘুরাচ্ছে। আমার মনে করেন যে ইন্স্যুরেন্স ক্লোজ হয়ে গেছে। এটা ফারিস্টের যে এইখানকার যে ম্যানেজার আছে সেই ম্যানেজার আমার ঘুরাচ্ছে, আমার টাকা দিচ্ছে না। এবং আমার ডিপিএসের টাকাটা বললাম যে এই টাকাটা দেন, আমার ডিপিএসের টাকাটা দেন, আমার ডিপিএসের টাকাও দিচ্ছে না। আজ 3 বছর থেকে আমাকে ঘুরাচ্ছে। তাহলে আমরা এখন কিভাবে কি করব, আমি আর কোথায় যাব, কাকে ধরবো? হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা। আর টাকাগুলো কিভাবে পাবে? আমার চাওয়া হচ্ছে যে প্রশাসনের লোকজন আসছে এবং টাকাগুলো কিভাবে ওনারা উদ্ধার করে আমাদেরকে দিবে। আমাদের এটা হচ্ছে যে পরিশ্রমের পয়সা। যারা প্রবাসে থাকে তারা পরিশ্রম করে পয়সাটা ইনকাম করে এবং তাদের রাখার একটা স্থান করে যে না টাকাটা একটা ভালোভাবে থাক বা এখানে থাকলে আমার সুবিধা হবে, এই বিধায় কিন্তু আমি মানে টাকাটা রাখছিলাম। মানে অনেকে টাকা রাখছে, এমনকি আমার মাও টাকা রাখছিল। তো তার টাকা আমি অন্য জেলার, ওখান থেকে আসছি এখানে। তো আমার মার টাকাও মেরে খাইছে। আজকে এরা দেখি মানে সব কিছু নিয়ে পালাইতেছিল। তো পরে যাই হোক কিছু লোক, আশপাশে লোক আটকানোর কারণে এখন ওরা ভিতরে পালায় আছে সবাই। যাই হোক কেউ পালাইছে, কেউ ভিতরে আছে। আমাকে বাগের টোকে ঢুকানো হয়েছে। ওই বিবাদে আমি আসি, এখানে টাকা জমা দিয়ে যায়। দীর্ঘ 5 বছর থেকে তার পিছনে ঘোরাঘুরি করতেছে, এই সমস্যা ওই সমস্যা নানান ধরনের সমস্যা করতেছে। টোকেন দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। আমার 67,000 টাকা আছে। জি, চলে গেলে তার কিছু, যেটা দশকের হতো সেটা আমারও হইতো। এখন এই বিবাদে সংবাদ পাইছি দেখি আমরা চলে আসছি যে কি হয়। কথা কারোর সাথে হয়নি এখনো।